আশিকি চলো মাঝভান্ডার আশিকি চলো আজীবন খোলা থাকবে আজীবন খোলা থাকবে গৌসিয়তের দ্বার আশিকি চলো দ্বার আশিকি চলো গৌসুল আজম মাঝি ভান্ডারী আশিকগণের পারে কান্ডারী গৌসুল আজম মাঝি ভান্ডারী আশিকগণের পারে কান্ডারী ভক্তি যদি রাখতে পারি ভক্তি যদি রাখতে পারি করে দিবে পার আশিকি চলো মাঝভান্ডারে আশিকি চলো আজীবন খোলা থাকবে আজীবন খোলা থাকবে গৌসিয়তের ধারে আশিকি চলো মাঝভান্ডারে আশিকি চলো দেখো তার প্রেমের লীলা আশিক মাশুক করে খেলা দেখো তার প্রেমের লীলা আশিক মাশুক করে খেলা মনে 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 মিলাইয়া মনে 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 মিলাইয়া রূহানি দরবার আশিকি চলো মাঝভান্ডারে আশিকি চলো আজীবন খোলা থাকবে আজীবন খোলা থাকবে গৌসিয়তের ধারে আশিকি চলো ধারে আশিকি চলো আহাদ আহমদের খেলা আহমদুল্লাহ নাম নীলা আহাদ আহমদের খেলা আহমদুল্লাহ নাম নীলা গুপ্তে প্রকাশ রসুল আল্লাহ গুপ্তে প্রকাশ রসুল আল্লাহ মাঝভান্ডার মাজার আশিকি চলো মাঝভান্ডার আশিকি চলো আজীবন খোলা থাকবে আজীবন খোলা থাকবে গৌসিয়তের ধারে আশিকি চলো মাঝভান্ডারে আশিকি চলো আশরাফ মিয়ার জীবনের ভার সপেছি কদমে তোমার আশরাফ মিয়ার জীবনের ভার সপেছি কদমে তোমার বিশ্বাস যেন থাকে আমার বিশ্বাস যেন থাকে আমার কলবের মাজারে আশিকি চলো মাঝভান্ডারে আশিকি চলো আজীবন খোলা থাকবে আজীবন খোলা থাকবে গৌসিয়তের ধারে আশিকি চলো ধারে আশিকি চলো ডার আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ উদ্যোক্তার ঐতিহ্যবাহী তরিকতের পতাকাবাহী সংগঠন মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কোসোখাইন শাখার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আখাসুল খাস মাজমাউল বাহরাইন বিশ্ববলি সৈয়দনা জিয়াউল হক মাঝভান্ডারী কিবলা কুদ্দুসা সিরহুল বারিয়ার পবিত্র ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশ শান শুহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কোসোখাইন শাখার মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শুকুর সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক কোসোখাইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিবে মুকাররম রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাহ মাওলানা ইরফানুল্লাহ হাবিব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে সারগর্ভ খিতাবত করেছেন
ওয়াইজ খুশবায়া ফাজলে নওজওয়ান রৌনক আহলে সুন্নাহ দরবারে আলিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির সম্মানিত সাহেবজাদা শাহজাদা মাওলানা মুহাম্মদ ইমরান হুসাইন আল মাজবান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝখানে আর উপস্থিত রয়েছেন মাজবান্ডারি গৌসে হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ নজিমউদ্দিন সাহেব, জনাব কাজী মোহাম্মদ আসলাম সাহেব, জনাব টিটন সাহেব, জনাব মোহাম্মদ আক্কাসউদ্দিন মানিক সাহেব, আমার ডানে আমার বামে বসা অসংখ্য নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পেশ করে আসহাব রাসূল পাকে পঞ্জতন খুলাফায়ে রাশিদিনের দরবারে দরুদ সালামে নজরানা পেশ করে হুজুরে গৌসে পাক খাজা গরিবে নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারে কিবলার দরবারে তাকিয়া তাজিম তসলিম পেশ করে শাকিন শাহবাজান কিবলা মাওলা হুজুর কিবলা এর বেলায়েতের ফয়েজ কামনা করে মুর্শিদের কদমের সদকা যদি হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা জানি আজকের এই মাহফিল এটা আখিলে বায়াতের স্মরণে মাহফিল। এই মাহফিলে সবাই আসতে পারবে, জোরে বলেন না সবাই আসতে পারবে, মসজিদে সবাই যেতে পারবে, কিন্তু মিলাদুন নবী এবং আহলে বাইতের মাহফিলে সবাই আসতে পারবে, এমনকি মসজিদে সবাই বলতে শয়তানও ঢুকতে পারে না মনে হয়। ওনারা যাতে নামাজ পড়তে হন উজুরে কি হয় কাতার কি করো মনকামা তো ওয়া এটা নামাজ নফরে ফানলা হাতার কি করো খালি জায়গা কি করো তো খালি তাইলে কি হইব দে ওমা গরখার মসজিদটা কার ঘর? মসজিদটা কখনো আমার ঘর বলার অধিকার, আমার মসজিদ বলার অধিকার, মসজিদ কার ঘর? কিন্তু আল্লাহর ঘরে শয়তান ঢোকার অনুমতিও, তবে ফাঁক দিলে ঢুকে দেয়। কি দিলে ঢুকে দেয়? ফাঁক দেওয়া যাবে, আওয়াজ দিতে হবে, ফাঁক দেওয়া যাবে। কিন্তু এই মাহফিলে সবাই আসতে পারবে না, একমাত্র ওই ব্যক্তি আসতে পারবে যার কাছে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আজকের মাহফিলে আসতে পারবে ওই ব্যক্তি आते वही जिनको सरकारे बुलाते हैं। सुबहानाल्लाह বলেন। আজকের মাহফিলে আসতে পারবে ওই ব্যক্তি যার দাওয়াত মদিনা ওয়ালা দিবে। আমার নবী না ডাকলে চায়ের দোকানে বসার সুযোগ হবে, টিভি নিয়ে বেডরুমে বসে থাকার সুযোগ হবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার সুযোগ হবে, ফেসবুক দেখার সুযোগ হবে। কিন্তু আমার নবী কবুল না করলে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢোকার সুযোগ হবে। তাহলে যারা ঢুকেছেন ইতারা কি ফুরা খোয়াইলে না সান খোয়াইলে? আমার কতন ফুরা খোয়াইলে আছে মাল্লা আওয়াজে হতে কাই করছি আর সান খোয়াইলে না ফুরা খোয়াইলে? আর ভাই যেরকম বাদ দিয়ে আসি তারা আর ফুরা খোয়াইলে হইতে রাজি ডাকুন নিয়ে এখন আই যাবি আল্লাহ তারারও সান খোয়াইলে তৌফিক দান করো। একে ডর করে হন আমিন। কারণ আখলে বায়াত এটা যেমন তেমন কোনো বিষয়
জোরে বলেন না কোন তেমন তেমন কোন বিষয়। আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি, রাসূল পাকের দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবী যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। সুবহানাল্লাহ বলেন না। হযরত আবী যর গিফার তিনি আল্লাহর ঘর খানায়ে কাবার চৌকাঠ ধরে কসম করে বলছেন, মানুষ কখনো কোরআন ধরে আল্লাহর ঘর ধরে মিথ্যা কথা বলে। আবার ইনি হচ্ছেন সাহাবিয়ে রাসূল, বলেন না সাহাবিয়ে হযরত আবী যর গিফার ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতে, আল্লাহর ঘরে দরজা ধরে কসম করে বলছে সামি'তুন নাবিয়্যা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। কারণ নবীর নাম নিলে, নবীর নাম নেওয়ার পরে যদি নবীর উপর দরুদ না পড়ে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত পড়ে, ঠিক কিনা? আল্লাহর গজব পড়ে, ঠিক কিনা? এই জন্য নবীর নাম শুনলে আমরা নবীর উপর কি পড়ি? দরুদ পড়ি, বলেন না কি পড়ি? আবার দরুদ পড়লে লাভ আছে না নাই? 10টা গুনাহ 10টা নেকি যোগ হবে, আল্লাহ তার 10টা মর্যাদা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর পাক জবানে ঘোষণা করেন, আমার হযরত আবী যর গিফার তিনি বলেন আল্লাহর ঘরের দরজার কসম করে বলছি, শুধু কসম করে নয়, আল্লাহর ঘরের দরজার চৌকাঠ ধরে আমি আবী যর গিফার, ও মুসলমান, আমরা কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ার বুকে আসবে আমি তাদের জন্য বলে যাই, আমার দয়াল নবীর পাক জবানে বলেছেন আমি আবী যর গিফার সামি'তুন নাবিয়্যা, সবাই বলেন সাল্লাল্লাহু। আমি আবী যর গিফার নিজের কানে শুনেছি, আমার দয়াল নবী বলেন ইয়াকুলু আলা ইন্না মাসালি আহলি বাইত, আল্লাহু আকবার বলেন না। ওরে আহলে বাইত হলো কেমন, মাওলা আলী কেমন, মা ফাতেমা কেমন, ইমামে হাসান হুসাইন কেমন, আমার আব্দুল কাদের জিলানী গৌসে বাগদাদ কেমন, আমার খাজা গরিবে নওয়াজ কেমন, আমার গৌসুল আজম মজবন্ডারি কেমন, আমার মাওলানা রহমান কেমন, আমার ওসি গৌসুল আজম সৈয়দ দিলাওয়ার হুসাইন মজবন্ডারি কেমন, মাজমাউল বাহরাইন বিশ্বওয়ালি সৈয়দনা জিয়াউল হক মজবন্ডারি কেমন। আমার নবী বলছেন শুনো, ইয়াকুলু আলা ইন্না মাসালি আহলি বাইত ফিকুম মাসালু সাফিনাতিন নূহ আলাইহিস সালাম, বলতেছে শোনো, নূহ আলাইহিস সালামের নৌকা যেমন, আমি নবীর বংশধর হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতন, কিস্তির মতন, কিস্তির মতন। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? এখানে কর্ণফুলী নদী আছে না নাই? এখানে নৌকা আছে না নাই? আমি তো ঘুরে আসছি কালুঘাট পার হয়ে, রাস্তার মাথা হয়ে অনেক, কিন্তু নদী পথে এইদিকে খুব কাছে, বলেন না খুব। কালুঘাট থেকে কাছে কিনা দূরে? কাছে, কিন্তু আমি সাঁতার জানি না। এখন আমাকে যদি নদী পার হতে হয় তাহলে আমাকে কেমনে পার হতে হবে? জোরে বলেন না, কি দিয়ে? আবার সাই কি কেন নিও নৌকা বোট ডেলে আছে, আবার হবদু হুজুর নৌকার পক্ষে হই দে বাংলা এলে ন হইও, বুঝছো নিবে? এই নৌকা ন, এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আমার কামলিওয়ালা নবী দয়াল নবীর পাক জবানে বলেন
আমি নবীর বংশধররা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো যারা সাঁতার জানো না, কর্ণফুলী নদীতে নয়, এই সাঁতার হলো আল্লাহর রাস্তায় চলার জন্য সাঁতার। এই জেনে রাখো, সাঁতার ছাড়া নদীতে ঝাঁপ দেওয়া মানে মওতকে কবুল করে নেওয়া। মুর্শিদ ছাড়া তুমি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য অর্থ হলো তুমি তোমাকে শয়তানের হাওলা করে দেওয়া। কারণ শয়তানকে মোকাবেলা করার জন্য যেই যোগ্যতা, যেই ক্ষমতা, যেই সাহস, যেই ইলম দরকার, সেই ইলম তোমার কাছে নাই। কারণ শয়তান অস্ত্র জমা দিয়েছে, ট্রেডিং জমা ইয়া হদুনো হয় না, না হয় আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেডিং জমা। শয়তান বলে আমি অস্ত্র জমা দিয়েছি, আমি সৈয়দুল মালাইকা, আমি ফেরেশতাদের সরদার ছিলাম। আদমকে সম্মান না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়াকানা মিনাল কাফিরিন বলে ফেরেশতার দরজা থেকে নামিয়ে দিয়ে শয়তান বানিয়ে দিয়েছেন। আমি কিয়ামত পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকব। কেউ যখন আল্লাহর রাস্তায় রওনা হবে, আমি সামনে তাদের খালের মতো, নদীর মতো বাঁধা হয়ে যাব, তাদেরকে উদ্বুদ্ধ করব, নদীর মধ্যে ঝাঁপ দাও, ঝাঁপ দাও, ঝাঁপ দাও। কারণ আমি শয়তান জানি এই ব্যক্তি সাঁতার জানে না, সাঁতার জানে না। নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার দেরি, স্রোত তাকে টেনে নিতে দেরি করবে না। ঝাঁপ দিয়েছে কর্ণফুলী নদীতে, লাশ ভেসে উঠবে বঙ্গোপসাগরে। এখন নদী পার হতে হলে আমার দয়াল নবী বলেন, ও জগতের মানুষ শুনে রাখো, আমার আখলে বাইত, আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী, আমার সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী, আমার সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী, আমার সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী, আমার আব্দুল কাদের জিলানী, আমার হুসাইন, আমার হাসান, আমার আলী, আমার ফাতেমা, এগুলা এক একটা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, কিস্তির মতো। সুবহানাল্লাহ বলেন না। এটা গ্যারান্টি দিচ্ছেন এমপি, মন্ত্রী, মিনিস্টার নয়, খুদ রাসূলুল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। আচ্ছা, আপনাদেরকে জানতে চাই, এমপি মিনিস্টার গ্যারান্টি দিলে ওই গ্যারান্টি কার্যকর হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু নবী যখন গ্যারান্টি দেয়, নবী যখন ওয়াদা করে, নবী যখন কাউকে যখন গ্যারান্টি দিয়ে দেয়, এই গ্যারান্টি আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? জোরে বলেন না। সবার গ্যারান্টি ভুল হতে পারে, কিন্তু নবীর গ্যারান্টি কখনো ভুল হতে পারে। ওই কিস্তির মধ্যে যারা উঠে যাবে, খেয়াল রাখবেন, এত কিস্তি থাকতে, এত নৌকা থাকতে আমার রাসূল নূহ আলাইহিস সালামের কিস্তির কথা কেন বললেন জেনে রাখবেন। নূহ আলাইহিস সালামের কিস্তিতে ওঠার জন্য একটা জিনিস প্রয়োজন হয়, টাকা বলে না, দৌলত বলে না, সাহস বলে না, দুনিয়ার কোনো ক্ষমতা বলেন না। ও নূহ পয়গম্বর, তোমার কিস্তিতে ওঠার জন্য কি লাগে? আমার নূহ পয়গম্বর বলেন, আমার কিস্তিতে সবাই উঠতে পারবে, কিন্তু বেঈমান উঠতে পারবে না। নিজের সন্তানকে না বেঈমান হওয়ার কারণে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠতে পারে নাই, পানির মধ্যে ডুবে 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 মরেছে, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকেও তুলেন নাই। কারণ কি? কারণ কি? তার কাছে চোখ আছে, হাত আছে, পা আছে, নাক আছে, মগজ আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু ঈমান, জোরে বলেন না, ঈমান। আমার কামলিওয়ালা নবী বলেন, জেনে রাখো, নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠার জন্য ঈমান লাগে। আর আমি নবী ঘোষণা করলাম, যেই ব্যক্তি আমি নবীর আওলাদের কিস্তির মধ্যে উঠে যাবে, মান রাকাবাহা নাজা, আমি নবী গ্যারান্টি দিলাম,
কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতের গ্যারান্টার আমি দয়াল নবী হয়ে যাব। আচ্ছা নবী যখন গ্যারান্টি নেই, এটা আর এমপি মন্ত্রীর গ্যারান্টির দরকার আছে না? জোরে বলেন না আছে। কারণ আমরা জানি নবী কখনো জবানে মিথ্যা কথা বলে, নবীর জবান দিয়ে মিথ্যা কথা বের হয়। আমার নবী বলে মান রাকাবাহা নাজাত, যেই ব্যক্তি আখিলে বায়াতের কিস্তির মধ্যে উঠে যাবে। আচ্ছা বলেন তো কিস্তির মধ্যে কেমন উঠবো, কেমন উঠবো, কেমন উঠবো? জেনে রাখবেন আখিলে বায়াতের কিস্তির মধ্যে ওঠার জন্য লাগে বায়াত। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক আছে না মাওলা হুজুরের বায়াত আছে না নাই? আরো বিভিন্ন তরিকার বায়াত আছে না নাই? বিভিন্ন পীরের মুরিদ আছে না নাই? এই কিস্তিতে উঠতে হলে কি লাগে? বায়াত লাগে। বলেন না কি লাগে? এই কিস্তিতে উঠলে নাজাত পাবে, কিন্তু বায়াত ছাড়া এই কিস্তিতে ওঠার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। আমার নবী বলেন মান রাকাবাহা নাজাত, যেই ব্যক্তি কিস্তির মধ্যে উঠবে ওই ব্যক্তি নাজাত পাবে, নাজাত। ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা, যেই ব্যক্তি কিস্তির মধ্যে উঠতে পারবে না, কেনান যেভাবে ডুবে ডুবে মরেছে তুমিও ডুবে ডুবে মরবা, কিন্তু জান্নাতের খুশবু তুমি তোমার নাকের মধ্যে পাবা না, পাবা না, পাবা না। ঠিক কি না? তাহলে আমার নবী কি মিথ্যা কথা বলে? জোরে বলেন না বলে? আমার নবীর জবানে কখনো মিথ্যা কথা বলে? নদী পার হতে যেরকম নৌকা লাগে, আখিরাতের পর পাড়ি দিতেও আমাদের একটা নৌকা লাগবে। ওই নৌকার নাম হলো আখিলে বায়াতে রাসূল। আখিলে বায়াতে রাসূল জেনে রাখো, জেনে রাখো। নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন তুফান থেকে বাঁচার জন্য, কারণ তুফান সব কিছু ধ্বংস করে দিবে, এমনকি খানায়ে কাবা পর্যন্ত ওই তুফান ভেঙে ফেলেছিল। 6 মাস পর্যন্ত পানি আর পানি ছিল, 40 হাত উপরে পানি, জমিনের উপরে পানি আর পানি। 6 মাস পর্যন্ত আমার হযরত নূহ আলাইহিস সালাম পানির উপর বসে ছিল। জেনে রাখো, জেনে রাখো, এমনকি খুদ খানায়ে কাবা পর্যন্ত ওই তুফানের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। একমাত্র বেঁচে ছিল কারা? যারা নূহ আলাইহিস সালামের উম্মত ঈমানদার তারা। আমার নবী বলেন জানো নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বলছিলেন কেন? বলে তুফান থেকে বাঁচার জন্য। ওরে জগতের মুসলমান শোনো, 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 শোনো। বর্তমান সময়ে যদি ইয়াজিদ থেকে বাঁচতে চাও, বাতিল থেকে বাঁচতে চাও, খারিজি থেকে বাঁচতে চাও, শিয়া থেকে বাঁচতে চাও, দুশমনের রাসূল থেকে বাঁচতে চাও, আখিলে বায়াতের নৌকা ছাড়া, আখিলে বায়াতের দরবার ছাড়া কোনো উপায় নাই। ঠিক ঠিক আল্লাহ। তো আমরা সেই নৌকা পেয়ে খুশি না বেজার? এক এক নৌকার এক এক নাম। আর রেডে বিভিন্ন জাহাজের নতুন ব্রিজ গেলে বিভিন্ন জাহাজ আছে, সব দেখতে একই ধরনের কিন্তু নাম ভিন্ন। একটার নাম সুরভি, একটার নাম রূপালী, একটার নাম বলাকা। এক এক ধরনের নাম দিয়ে এক এক নৌকা স্টিমার নদীর মধ্যে অপেক্ষা করতেছে, কিন্তু সবগুলাই হলো নৌকা বা সবগুলাই হলো জাহাজ। নাম ভিন্ন হতে পারে, সবার গন্তব্য একটাই, রাজধানী ঢাকার দিকে যাওয়া। ঠিক তদ্রূপভাবে কোন কিস্তির নাম কাদেরিয়া, কোন কিস্তির নাম নকশবন্দিয়া, কোন কিস্তির নাম ওয়াইসিয়া, কোন কিস্তির নাম খিজরিয়া, কোন কিস্তির নাম কলমদরিয়া, কোন কিস্তির নাম শাহজলিয়া, সাখনওয়ার্দিয়া, আবুল উলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া। আর আমরা চট্টগ্রামের মানুষ ভাগ্যবান, আমরা এমন একটা কিস্তি পেয়েছি যে কিস্তির মাঝির মাথায় গাউসিয়তের তাজ রয়েছে। গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলায়ে আলম যে কিস্তির নগর ধরেছে, সেই কিস্তির নাম হলো মাইজ ভান্ডারী কিস্তি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কিস্তি আল্লাহু আকবার।
ইয়া গাউস জিন্দাবাদ মারহাবা মারহাবা মারহাবা। তো কিস্তিতে উঠতে পেরে আমরা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, দুই হাত তুলে দেখা। মাওলা কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য তো দরবারিরা বলে, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্দারি এক, বলো জীবন তোরে কান্দারি এক। প্রেমের আওয়াজে বলবেন, এই নিদানে তুমি বিনে দোহাই, বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্দারি এক। এই নিদানে তুমি বিনে দোহাই, বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে, গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরে কান্দারি এক। হরে রূপের রাজা বটে তুমি, হরে তাহারে এক রেনু আমি, রূপের রাজা বটে তুমি, হরে তাহারে এক রেনু আমি, আমি তুমি তুমি আমি করো একাকার, বাবাজি আমি তুমি আমার মৌলা মাঝ ভান্ডার জীবন তোরে কান্দারি এক। গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরে, এই নিদানে তুমি বিনে দোহাই, বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্দারি এক। গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরে কান্দারি এক, গৌসে মাঝ ভান্ডার সালা দুনিয়া। তাহলে তুফান থেকে বাঁচার জন্য যেরকম নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছিল, আমার আল্লাহ বলেন, ও আখরি নবীর উম্মত, তোমরা যদি বর্তমান সময়ের ইয়াজিদ থেকে বাঁচতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, খারেজি থেকে বাঁচতে চাও, যারা রাসূলের শানে গুস্তাখি করে, যারা রাসূলকে আবে হালা বলে, নাউজুবিল্লাহ বলেন না, যারা মাওলা আলীকে মদদি বলে, যারা আখলে বায়াতকে আবু লাহাবের সাথে তুলনা করে, যারা আমার নবীকে সাংবাদিক বলে, যারা আমার নবীকে মূর্খ বলে, যারা আমার নবীর ক্ষমতা নাই বলে, যারা আমার নবীকে মরা বলে, যারা বলে কিয়ামতের ময়দানে নবী উম্মত বাঁচানো তো দূরের কথা, নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না, যারা বলে বাবা লোগোं को छोड़ो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है, এই ধরনের ফতোয়া দেয় বর্তমান সময়ের এজিদের দালাল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এজিদের দালাল থেকে বাঁচবেন কিভাবে? কারণ তাদের কত ধরনের খপ্পর রয়েছে। মাঝে মধ্যে টাকা দিয়ে তোমাকে ঈমান কেনার চেষ্টা করে, মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে ঈমান কেনার চেষ্টা করে, মাঝে মধ্যে তোমার অন্তরটাকে পরিবর্তন করার চেষ্টা করে। শয়তান তার কাজ করে যাচ্ছে। আমার নবী বলেন, ও আমার উম্মত, যদি ঈমান বাঁচাইতে চাও তাড়াতাড়ি নৌকার মধ্যে উঠে যাও। এটা কোনো রাজনৈতিক
নৌকা নয়, এটা কর্ণফুলীর নৌকা নয়, এটা কোনো বঙ্গোপসাগরের নৌকা জাহাজ নয়। এই নৌকার নাম হলো মাইজভান্ডারী নৌকা। এই কিস্তির নাম হলো ওলি আল্লাহর কিস্তি। এই কিস্তির মধ্যে যে একবার উঠে যাবে, আমার নবী বলে আমি মুস্তাফা তোমাদেরকে গ্যারান্টি দিলাম মান রাকাবাহা নাজা, যে একবার কিস্তির মধ্যে উঠে যাবে আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূল, ইয়া মাওলা আলী, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? এই জন্য শায়ের বলেন, ও দাদা পাল তুলে দে ও মাঝি হালা করিস না, দাদা পাল ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব না, বলো ছেড়ে দে নৌকায় আমি। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? দেখি কার কার আছে, হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? তাহলে মাইজভান্ডারী নৌকার দরকার আছে না নাই? মাইজভান্ডারী কিস্তির দরকার আছে না নাই? মাইজভান্ডারী কিস্তিতে উঠলে মদিনা মুনাওয়ার পর্যন্ত যাওয়া যায় কি যায় না? একটু মহব্বতে বলেন, ও দে পাল তুলে দে ও মাঝি, ও দে পাল তুলে দে ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি না, বলো ছেড়ে দে নৌকায় আমি। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদ যার সখা তারে কিসের ভাবনা, মাওলা বাবা যার সখা তারে কিসের, হ্যাঁ হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে পাল তুলে দে ও মাঝি, ও দে পাল তুলে দে ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, সে নূরের বাতি জ্বলে কসু খাইনের ঘরে ঘরে, ঠিক না? সে নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, সে নূরের বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে নয়নে মদিনা। ও দে পাল তুলে দে ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি না, সালা দুনিয়া। তাহলে আখলে বায়াত নামের নৌকার দাম দুনিয়া তো আছে, আখিরাতেও আরো জোরে বলেন না আছে না নাই? ওই নৌকার মধ্যে একবার যদি উঠে যাইতে পারো বায়াতের মাধ্যমে, আমার নবী বলে মান রাকাবাহা নাজা, আমি তারে নাজাতের সংবাদ দিলাম। জেনে রাখো আখলে বাইত তারা কোন তোমাদের মতো সাধারণ কোন ব্যক্তি নয়। ওরে জগতের মানুষ, তোমরা বড় ভাগ্যবান, কারণ চট্টগ্রামের জমিন বাতিলরা এখনো দখল করতে পারে নাই। বাংলাদেশের প্রায় এলাকা বাতিলদের কবজার মধ্যে চলে গেছে, কিন্তু চট্টগ্রাম কেন দখল করতে পারে নাই? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ এই চট্টগ্রামের যিনি শাহিন শাহ বনে রয়েছেন, গাউসিয়াতের তাজ পড়ে রয়েছেন, তিনি আমার হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী, ঠিক কিনা? উনার বেলায়েতের নজর যতদিন থাকবে বাতিলের গোষ্ঠীর সামনে দাঁড়াইতে পারবে না। উনার বেলায়েতের নজর যতদিন থাকবে
বাতিলের গোষ্ঠীর চেষ্টা করবে, সফল হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ক্ষণিকের কষ্ট দিবে, কিন্তু জেনে রাখো কারবালার ময়দানের মধ্যে আওলাদের রাসূলকেও কষ্ট তারা দিয়েছিল। কারবালার ময়দানের মধ্যে 7 মুহররম থেকে আওলাদের রাসূলের জন্য পানি বন্ধ করে রেখেছিল। ওর ইমামে হুসাইন সহ আমার ইমামে হুসাইনের খাইমার মধ্যে 7 মুহররম থেকে পানি বন্ধ করা যখন হলো, এক একজনের ঠোঁট ফাইটা ফাইটা খিরা ফাটা হয়ে গেল। ইয়াজিদিরা মনে করেছিল পানি বন্ধ করে দিলে হুসাইনীদের ঈমান দুর্বল হয়ে যাবে। ইয়াজিদিরা মনে করেছিল পানি না পাইলে হুসাইন ইয়াজিদের হাতে হাত দিবে। ইয়াজিদিরা মনে করেছিল পানি বন্ধ করে দিলে হুসাইনের দিল নরম হবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণাকার, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে? সবর এবং সালাতের মাধ্যমে। আমার হুসাইন সবর ধারণ করলেন, ও আল্লাহ আমি আমার এক এক কুরবানি করে দিব আমার আওলাদ। পানি ছাড়া পিপাসায় কাটা মুরগির মতো দরফর দরফর করে কারবালার ময়দানে জান কুরবানি করে দিব, কিন্তু বাতিলের হাতে নিজের ঈমানকে সফরদ করব না। যখন দেখে কাজ হয় না, ইয়াজিদিরা বলেছিল হুসাইন তুমি টাকা চাইলে টাকা দিব, দৌলত চাইলে দৌলত দিব, দুনিয়া চাইলে দুনিয়া দিব, যা চাও তাই দিব। আমার হুসাইন বলেন আমার এই কলমা তোর মতো 420 মোল্লার জবানের কলমা নয়, আমি হুসাইন কলমা পড়েছি রাসূলুল্লাহর জবানে। বড় করে বলেন সুবহান। ওরে পৃথিবীর কোন ধন সম্পদ, পৃথিবীর কোন টাকা, পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে হুসাইনের ঈমান কিনা যাবে না, ঈমান কিনা যাবে না, ঈমান কিনা যাবে না। ওরে হুসাইন তুমি কেমন ধৈর্য ধারণ করেছো? আমার হুসাইন বলেন 10 মুহররম যখন আসলো পিপাসায় কাতর, তোমরা যখন কুরবানির দিন গরু কুরবানি করতে যাও, সকালবেলা নামাজের আগে গরুটারে সুন্দর করে গোসল করাও, গরুটারে তোমরা পুরা পুষি দিয়া লবণ দিয়া মিঠাই দিয়া গরুটারে আস্তে আস্তে পানি খাওয়াও, আবার ছুরিটারে ধার করো ধার করো ধার করো। আমি হুসাইন আমার একজন আওলাদ কারবালার ময়দানে কুরবানি করে দিলাম, কোনো পানি নাই, কোনো পানি নাই, কোনো পানি নাই। সুবহানাল্লাহ বলেন না। 10 মুহররম একে একে আওলাদে পাকের গোলামরা কুরবানি হয়ে যায়। একদিক দিয়ে হযরত খুরের লাশ, আরেক দিক দিয়ে আমার হযরত ওয়াহাবের লাশ, একদিক দিয়ে হাবিব ইবনে মাজহারের লাশ। আওলাদের রাসূলের বাগানের গোলামরা একে একে কুরবানি হয়ে যায়। এক একটা লাশ হুসাইন নিজের কাঁধে করে করে কারবালার ময়দান থেকে টানতে 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 আনে। কোনটা 60 টুকরা, কোনটা 5 টুকরা, আবার কতগুলা লাশ এত টুকরা হইছে আলগানোর সুযোগ নাই। গায়ের চাদর খুইলা আবা খুইলা জমিনের মধ্যে বিছাইয়া ভাগার বস্তর মতো টাল মাইরা কাঁধের মধ্যে পুটলি বাইদাই না। আল্লাহকে বলে আল্লাহ তুমি আমি হুসাইনের ধৈর্য পরীক্ষা নিচ্ছ, আল্লাহ আমি ধৈর্য পরীক্ষা দিচ্ছি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। বড় করে বলেন সুবহান। আয় হোসেন নবীজির আওলাদ সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা বলো লা ইলাহা লা লা
তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খিয়াল কর তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খিয়াল কর হায়রে মওলা বাবার চরণ ধর কলমা তৈয়বা জিকির কর আমার জিয়া বাবার চরণ ধর কলমা তৈয়বা জিকির কর বল লা ইলাহা লা বল লা ইলাহা বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া ইমাম হুসাইন ধৈর্যের এমন ধৈর্য ধারণ করেছিল কিয়ামত পর্যন্ত এইরকম ধৈর্য ধরার ক্ষমতা আর কেউ রাখে না ঠিক কি না ওরে আওলাদের রাসূলের গোলামানরা যখন কুরবানি হওয়া আরম্ভ হলো আমার ইমামে হুসাইন তার বাগানের ফুলগুলা একটা একটা করে কুরবানি দেওয়া আরম্ভ করলো ওরে আমার যখন আলী আকবরের পালা আসলো আমার হুসাইনের কলিজারে ধইরা রাখতে পারে না আমার আলী আকবর 17 বছর 18 বছরের যুবক আমার রাসূল পাককে আমার হুসাইন বলেছিল দয়াল নবী যেই দিন তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবা পর্দার আড়াল হবা আলমে বরজকে তুমি চলে যাবা আমি হুসাইন কেমনে বাঁচবো আমার নবী বলেছিল হুসাইন তোর নসল দিয়ে এমন একটা সন্তান আসবে সন্তান যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হুবহু আমি দয়াল নবী সূরত হবে ওই সন্তানের নাম হলো আলী আকবর সুবহানাল্লাহ আমার হুসাইনের অন্তরে যখন জ্বালা বাইরা যায় দয়াল নবীর কথা যখন মনে হয় দুই চোখের পানি ছাড়ে আর আলী আকবরের দিকে তাকাইয়া তৃষ্ণা নিবারণ করে যখন ওই আলী আকবরের বেলা আসলো আমার হুসাইনের সহ্য করতে পারে না আমার হুসাইন বলে ও আলী আকবর তুই তো আমার হৃদয়ের ঠান্ডক তুই তো আমার হৃদয়ের শান্তি কারণ তোর চেহারা দেখা আমি দয়াল নবীর দেখার খিদা মিটায় সুবহানাল্লাহ এই জন্য তোর শায়ের বলেন দেখলে ছবি পাগল হবি হায়রে ঘরে রইতে পারবি না ওরে দেখলে ছবি পাগল হবি ঠিক না ওরে মাওলা হুজুর যখন দেখি মাইজ ভান্ডারের আওলাদ দেখলে তাকায়া থাকি ওরে হুসাইন কেমন সুন্দর ছিল আলী আকবর কেমন সুন্দর ছিল এই জন্য শায়ের বলেন দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল ঘরে পারবি না হায়রে 18,000 আলম 18,000 আলম আমার হযরত কেবলা মাওলানা আমার জিয়া বাবা মাওলানা দেখলে ছবি পাক হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি সালাতুনিয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের কি বিরক্ত লাগতেছে? অসুবিধা হচ্ছে? আমার আলী আকবরের দিকে তাকাইয়া আমার মাওলা হুসাইন সিনার সাথে বাজাইয়া চুমা দিয়া নিজের হাতে যুদ্ধের পোশাক পরাইয়া আল্লাহর কাছে হাত তুইলা কয়, আল্লাহ পিতা বাবা সন্তানকে বড় করে। এখানে অনেক বাবা আছে যার মধ্যে 18-17 বছরের সন্তান, ছেলেকে বড় করে বাবা, সন্তান বড় হয়ে বিদেশ যাবে। ছেলেকে বড় করে বাবা, সন্তান বড় হইয়া আলেম হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ছেলেকে বড় করে আমার ছেলে বড় রাজনীতিবিদ হবে, আমার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হবে। কিন্তু হুসাইন ছেলে বড় করেছে উম্মতে মুহাম্মাদের ঈমান বাঁচানোর জন্য কুরবানি দেওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন না? ওরে হুসাইন, 18 বছরের যুবককে তুমি কেন লালন পালন করলা? সবার একটা উদ্দেশ্য থাকে। হুসাইন তোমার উদ্দেশ্য কি? আমার হুসাইন বলে আমার উদ্দেশ্য হলো দয়াল নবীর কলেমাকে হেফাজত করা, দয়াল নবীর কলেমার হক আদায় করার জন্য আমি আমার 18 বছরের যুবক সন্তানকে কুরবানি করে দিব। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন, এ মশহদকে শগনে শাহে মেরি তকদীর जगा दे, तारीफ करो तेरी में कुछ लफ्ज़ सिखा दे सलातुनिया। আলী আকবরকে নিজের হাতে যুদ্ধের পোশাক পরাইয়া ওই কারবালার ময়দানের মধ্যে কেন পাঠায়? পাঠানোর উদ্দেশ্য কি? আজকে যে ফুসুখাইনের জমিনে তরবারি হবে, আলী আকবর থেকে শিক্ষা নিবে, শিক্ষা নিবে, শিক্ষা নিবে, শিক্ষা নিবে। হুসাইন যেরকম নানা জানের প্রেমে পড়ে নিজের বাগানকে কুরবানি করে দিতে 2 সেকেন্ড দেরি করে নাই। আমরাও হুসাইনের আশিকরা যদি প্রয়োজন হয় আমরা আমাদের সন্তান, নিজের জান, নিজের মাল আমাদের মুনিবের কদমে কুরবানি দিতে রাজি আছি না? হাত তুলে বলেন আছি না? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য তো আশোক বলেন, দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, হাইরে নামটি শুধু জপনা। রাজি কিবে রাজি খুদা, রাজি কিবে রাজি মৌলা, তাই তো আমি জানি না, হাইরে তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেঁচে যাইতো, ওরে ইয়েজিদের দল কিনিয়া লইতো, ঠিক না? ইয়েজিদের দলের কি টাকার অভাব আছে? জোরে বলেন না, অভাব আছে। কিন্তু তাদের কাছে ঈমান। আরে খোদা যদি বেঁচে যাইতো, বাতিলের দল কিনিয়া লইতো। আমরা গরিব কেদে মরতাম, দয়ালে নাম তোর হইতো না, হাইরে দয়ালে নাম তোর হইতো না। রাজি কিবে রাজি মৌলা, তাই তো আমি জানি না, হাইরে তাই তো আমি জানি না। সালাত নিয়া আমার মাওলা হুসাইন আলী আকবরকে যখন তৈরি করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন, আমার হুসাইনের চোখের পানি জর 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 করে ঝরে।
আমার হুসাইন নিজেকে আটকায়া রাখতে পারলো না। আলী আকবর যখন ঘোড়া নিয়ে কারবালার ময়দানে যায়, আমার হুসাইন পিছনে পিছনে দৌড়ায়। আলী আকবরকে শেষবারের মতো দেখে, বাবা একটু তোমার চেহারাটা দেখাও, তোরে দেখা আমি রসুল দেখার খিদা মিটাই, তোরে দেখা আমার অন্তর জুড়াই। এই বলে বলে হুসাইন আলী আকবরকে যখন বিদায় দিল, ওরে আমার আলী আকবর যখন কারবালার ময়দানে নামলো, ইয়েজিদিদের মধ্যে থরথর কইরা কাঁপন শুরু হয়ে গেল, কাঁপন শুরু হয়ে গেল। কেউ বলতেছে আমরা যেন হুবহু শবিয়ে মুস্তাফা, হুবহু রাসূলুল্লাহর সুরত দেখতে পাচ্ছি। কেউ বলে যেন মাওলা আলীর নূরানি চেহারা দেখতে পাচ্ছি। তার জবানের কথা শুনে কেউ বলে মাওলা হাসানের জবান শুনতে পাচ্ছি। আলী আকবর ডাক দিয়া কয়ে, শেরে খুদার এই রক্তকে মোকাবেলা করবে কে? আসবি আয়। ওরে সামনে আসে কসু কাটা কাটে, কসু কাটা কাটে, কসু কাটা কাটে। হুসাইন দূর থেকে কারবালার ময়দানের দিকে তাকায় আছে, নিজের সন্তান কেমন বাহাদুরির সাথে জিহাদ করে সেটা দেখতেছে আর কাঁদতেছে। ওরে দেখা যায় শুধু ধুল আর ধুল উঠতেছে ঘোড়ার পায়ের সাথে, কোন মানুষ দেখা যায় না। কিছুক্ষণ পরে দেখা গেল আমার আলী আকবর ঘোড়াটা নিয়ে দৌড়াইয়া হুসাইনের দিকে এসে ডাক দিল, বাবা হুসাইন, ও বাবা হুসাইন, একটু তোমার আকবরকে ধরো, তোমার আকবর পিপাসায় কাতর, একটু যদি পানি পায় ইয়েজিদের বংশ নির্বংশ করে দিব। আমার হযরত আলী আকবরকে কোলের মধ্যে শোয়াইয়া আমার মাওলা হুসাইন বলল, ওরে আমার আকবর, আজকে তোরে আমি এমন পানি পান করাবো সেই পানি রাসূলুল্লাহ আমারে পান করাইতো, হা কর। আমার আকবর হা করলো। আমার ইমামে হুসাইন জিহ্বাটা ঠোঁটের মাঝখানে দিল, বলে আমার জিহ্বাটা চোষ, আমার যখন তৃষ্ণা বেড়ে যাইতো আমার দয়াল নবী আমার মুখের মধ্যে জিহ্বা দিত, আমি চুষে চুষে আমার খিদা নিবারণ করতাম। আমার কামলিওয়ালা নবী আওলাদ ইমামে হুসাইন জিহ্বাটা বাগির করলো, কিন্তু শুকনা জিহ্বা। আকবর চুইসা দেখে কোনো লালাও নাই, পানিও নাই। তারপরেও আল্লাহ দরবারে হাত মাইরা বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন না কার? ও আকবর, তুই তো এক ফোঁটা পানিও পাস নাই, আলহামদুলিল্লাহ কেন বললি? বলে মুর্শিদ যতটুকু দিয়েছে এটাতে আমি সন্তুষ্ট, সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার আর কোনো চাওয়া পাওয়া, জোরে বলেন না, আমার কোনো চাওয়া পাওয়া। কারণ কি? কারণ কি? মাওলা তুই রে, তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালে খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, হায়রে ভান্ডারে উদয়, খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, হায়রে ভান্ডারে উদয়। রমেশ বলে ঠিক চিনেছি, রমেশ বলে ঠিক চিনেছি, আর তো কেহ নাই রে মাওলা তুই রে, তোয় মাওলা তুই রে, তোয় আওয়ালে। আমার আলী আকবর আবার ঘোড়ার মধ্যে উঠে পড়লো। ওরে ইয়াজিদিদের ভিতরে যাইয়া কসু কাটা কাটে, কসু কাটা কাটে, কসু কাটা কাটে। হঠাৎ করে ডাক দিল, বাবা জান, মাওলা হুসাইন বাবা জান, তোমার আকবর একটু ধরো। আকবর তো ঘোড়া থেকে জমিনে পড়ে যায়। আকবরের শরীর তীরের আঘাতে, বল্লমের আঘাতে, তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত, গোস্ত মুবারক গুলা এরাইয়া এরাইয়াছে। ধামা দিয়া যেরকম কুপাইয়া শরীরটারে ক্ষত বিক্ষত করে। আলী আকবরের চেহারা লঘু লাহান হয়ে গেল।
আকবর ডাক দিয়া কয় আব্বা জান হুসাইন তোমার কলিজার টুকরার একটু ধরো একটু ধরো একটু ধরো। আমার হুসাইন খালি পায়ে কারবালার ময়দানে দৌড়ায়। আল্লাহরে কয় আল্লাহ তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস। আল্লাহ হুসাইন আজকে শ্রেষ্ঠ ধৈর্যের পরীক্ষা দিবে। আমার মাওলা হুসাইন দৌড়াইয়া কারবালার ময়দানে যাইয়া আকবরের কোলের মধ্যে নিয়ে জমিনে শোয়া দিল। দেখে একটা লম্বা বলল ইমাম হুসাইনের সিনা, ইমাম আলী আকবরের সিনা দিয়ে দুইটা পিছন দিয়া বাহির হয়ে গেছে, যাকে বলা হয় বর্ষি। বর্ষি বল্লম বল্লম সিনা দিয়ে ঢুকে কলিজা ছিদ্র করে ওই প্রান্ত দিয়ে বের হয়ে গেছে। আমার হুসাইনের কোলের মধ্যে আলী আকবর ছটফট ছটফট করে। ওরে পৃথিবীর এমন কোন বাবা পাওয়া যাবে সন্তান কত বিক্ষত বাবা ধৈর্য ধরে আছে। আমার হুসাইন বলে আল্লাহ আমি ধৈর্য হারা হব না। নিজের বেলায় হলে ভিন্ন, কিন্তু এটা তো দয়াল নবীর কলেমার হেফাজতের ইজ্জতের বিষয়। হুসাইন আজকে কুরবানি করে দিবে। আকবরের মুখের মধ্যে চুমা দিয়া কয় আকবর তোর কি ব্যথা বেশি লাগে? আকবর তোর কি যন্ত্রণা বেশি লাগে? আকবর বলে আব্বা জান একটা বল্লম সিনা দিয়ে দুইকে পিছন দিয়ে বাহির হয়ে গেছে, মনে হয় বল্লমটা যদি বাহির করে ফেলেন একটু শান্তি পাবো। আমার হুসাইন যখন বল্লম ধরে টান মারলো আমার আকবরের কলিজার টুকা পর্যন্ত সিরা বাহির হয়ে গেল। ওরে যখন বাহির হলো আমার আকবরের কলিজার ভিতর থেকে যেন রক্তের ফোয়ারা জমজম কূপের মতো পানির মতো রক্ত বের হওয়া আরম্ভ হলো। ওরে কাটা মুরগি যেভাবে তরফর 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 করে, যেভাবে গরু জবে করলে যেভাবে মাথা মারে, আমার আকবর জমিনের মধ্যে মাথা মারতেছে, কলিজা পর্দা সিরা বাগির হয়ে গেছে। আমার হুসাইন সিজদার মধ্যে পয়রা বলে মাওলা তুমি আরো পরীক্ষা নিলে আমি হুসাইন আরো পরীক্ষা দিতে রাজি। ওরে হুসাইনের পাগল, ওরে মুর্শিদের পাগল প্রেমিক দাবি করা সহজ নয়, সহজ নয়। আমার হুসাইন প্রেমিক কেমনে হতে হয় তা কারবালার ময়দান থেকে দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। আমার আলী আকবর হুসাইনের কোলের মধ্যে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজিউন। আমার হুসাইন চোখের পানি সহিরা আকবরের লাশ মুবারক নিয়া যখন খাইমার মধ্যে আসে, হুসাইনের বয়স হলো 56 বছর 4 মাস। আমার হুসাইনের এর আগে একটা চুলও সাদা হয় নাই, একটা দাড়িও সাদা হয় নাই। আকবরের লাশ যখন কাঁধে করে খাইমার মধ্যে আসে, ছেলের লাশ কাঁধে দিয়া, আমাদের এখানে কত বাবা আছেন অন্তরে আশা ছেলের কাঁধে কইরা বাবা কবরে যাবে, আজকে বাবার কাঁধে ছেলের লাশ আসে। আমার হযরত সকিনা ডাক দিল উম্মে রুবাব, আম্মা জান, আম্মা জান আমার বাবারে দেখো, আমার বাবা পুরা হইয়া গেছে, দাড়ি একটাও কালো নাই, এই লাশের ওজন এত বেশি, প্রত্যেকটা দাড়ি প্রত্যেকটা চুল হুসাইনের সাদা হয়ে গেল। আমার হুসাইন বলে মাওলা আমি আরো ধৈর্য পরীক্ষা দিতে রাজি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মরা বলিও না, তারা মরা না জিন্দা। আরো জোরে বলেন না মরা না জিন্দা। আমার হুসাইনও জিন্দা, হুসাইনের আওলাদও জিন্দা, গৌসুল আজম মাইজবান্ডারিও জিন্দা, তার আওলাদে পাকও জিন্দা, ঠিক কিনা? জেনে রাখেন। এই জন্য শায়ের বলেন, এলান করেন আলে নবী পর যাব খঞ্জর চলেগা, गुलामे नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। শুধু নিজের বাগানকে কুরবানি দিয়েছে তা নয়, নিজেও কারবালার ময়দানে কি হয়েছে?
জোরে বলে না কি হয়েছে? হুসাইন যদি দুনিয়া চাইতেন দুনিয়ার অভাব হতো। হুসাইন যদি বলতো আল্লাহ আমাকে দুনিয়ার বাদশা বানাও, আল্লাহ বানাইতো কি? বানাইতো না। হুসাইন নিজে বাদশা হয়েছেন। তিনি এখন পর্যন্ত 1400 বছর পার হয়ে গেল, যত সুন্নি মুসলমান আছে প্রত্যেকের অন্তরে হুসাইন এখনো বাদশা হয়ে আছে, ঠিক কি না? এজিদের কোনো নাম নিশানা, এজিদের নামে কোনো ওরস, এজিদের নামে কোনো ফাতিহা, এজিদের নামে কোনো সাইয়্যিদিনা, এজিদের নামে কোনো চল্লিশা। এজন্য এজিদের দালালেরা সাইয়্যিদিনাও দেখতে পারে না, চল্লিশাও, ঠিক কি না? এরা এজিদের নামে কোনো মাজার নাই, এজন্য তারা মাজারও, তারা আগে হুসাইনকে শহীদ করেছে। আর এজিদের প্রেতাত্মারা এখন তো হুসাইনকে পাই না, হুসাইনের আওলাদের মাজার ভাঙতেছে, ঠিক কি না? এই এজিদের প্রেতাত্মাগুলোকে রুখতে হলে আমাদেরকে তরিকতের উপর ইস্তেকামত থাকতে হবে। মুর্শিদ বললাম খালি বিপদত হইলে বাজান, বিপদত উদ্ধার হইলে বাজানোর কোনো খবর। আর এলাম যে আব্দুল ওয়াইজ মারহা মুরি কি মারহা বিরিয়ানি না খাইলে আনা কোন মিটে বাদ পড়ি কি গুস্ত হম পড়ি কি কথা বাজানাড়ে মশির বাবু ইদানা গুস্তকা হম দি তোর গাল ছাই জুতার বাড়ি কিউর বাড়ি হারান তুই এটা মশির গুস্তা খাইতে গিয়েছিস না রাসূলুল্লাহর আওলাদ চাইতে গিয়েছিস, ঠিক কি না? আরে হুসাইন তো নিজের আওলাদ আমাদের জন্য কুরবানি দিয়েছেন, আমরা কি কুরবানি দিয়েছি? হুসাইন নিজের জান কুরবানি দিয়েছেন। শুধু কুরবানি দিয়েছেন তা নয়, ইমামে হুসাইন শাহাদাতের পরে ৭২টা লাশ লম্বা করে সাজিয়ে রাখা হয়েছে। ২২,০০০ ঘোড়া আওলাদে পাকের ৭২টা শরীরের উপর চালিয়ে দেওয়া হয়েছিল। ওরে মুসলমানেরা, ওরে হুসাইনিরা, দেখো হুসাইন কতটুকু কুরবানি দিয়েছে। ২২,০০০ ইয়াজিদের ঘোড়া যখন আওলাদে পাকের শরীরের উপর চালিয়ে দেওয়া হয়েছিল, ওই ২২,০০০ ঘোড়ার পায়ের কুরের আঘাতে হুসাইনের হাড় ভেঙেছে। শুধু তাই নয়, গোশত মোবারক গুলা কিমার মতো হয়ে গেছে, গোশত গুলা ৩ মাইল দূরে পর্যন্ত ছিটকে পড়েছে। হুসাইনের গোশত কারবালার ময়দানে খুনায় খুনায় ছড়িয়ে পড়েছে। আমার মাওলা হুসাইন বলছে, ওরে মাইজ ভান্ডারের গোলামেরা, ওরে রহমান মাওলার গোলামেরা, ওরে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের গোলামেরা, ওরে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারের গোলামেরা, জেনে রাখো প্রয়োজন হয়েছে আমি হুসাইন নিজের রক্ত আওলাদ শুধু নয়, আমার গোশতগুলোও মদিনা ওয়ালার কলেমার জন্য কুরবানি করে দিয়েছি। যদি প্রয়োজন হয় মুর্শিদের ডাক আসে, তোমরাও হুসাইনি বলে রাস্তায় নেমে বাতিলের মোকাবেলায় নিজেদেরকে কুরবানি করে দিও। এটা হুসাইনের দাওয়াত, এই দাওয়াতে রাজি আছেন না? আল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল মারহাবা মারহাবা। এই জন্য শুধু হুসাইনি মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি শুধু এই সামান্য জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এক একজন, আমার মাওলা হুজুর কি বলেছেন জানেন? আমার এক একজন আশিক, এক একজন মুরিদ আলেমের চাইতে কম। তুমি মুনিবের কথার সেই হক আদায় করো, তুমি সেই জ্ঞান অর্জন করো, তরিকতের জ্ঞান অর্জন করো। আজকে যদি জিজ্ঞেস করি তুমি মাইজ ভান্ডারের মুরিদ, আমাদের তরিকতের আকর গ্রন্থ যাকে বলা হয় বেলায়েতে, তুমি একবারও পড়েছো? তুমি পড়ো নাই, কিন্তু তুমি এই দরবারের মুরিদ বলতেছো। তুমি মাওলা হুজুরকে নিজের জানের চাইতে ভালোবাসো। মাওলা হুজুর যেভাবে বলতেছে তুমি সেভাবে চলছো না। তুমি যদি ভুল পথে চলো, এটার জন্য দায়ী কি তোমার মুর্শিদ হবে? জোরে বলে না মুর্শিদ হবে। শুধু মুরিদ হলে হবে না, এরাদা ঠিক করতে হবে। নিজের এরাদা ঠিক করেন, কারণ এরাদা যদি ঠিক হয়, খোদার কসম আমার মাওলা বাবার যে চিন্তা
এটা আমি বুঝি না যে না, আমার জানা আছে, কারণ আমি তখন থেকে মাইজভান্ডারে যাচ্ছি। আপনারা তো এখন সুন্দর বাগান, আমরা যখন গেছি শুধু একটা বেড়ার ঘর ছিল। আমরা ভিতর বাড়িতে যাইতাম, ছোট ছিলাম, মানে কত এরকম বাচ্চা থেকে জন্মের পর থেকে মাইজভান্ডার যাই। আমরা ভিতর বাড়িতে যাইতাম, আমরা মাওলা হুজুর কিবলার আম্মা জানের সাথে সালাম করতাম, উনি আমাদেরকে খাবার দিতেন, বিভিন্ন নাস্তা দিতেন, দোয়া করতেন। ভিতর বাড়িতে যেতাম, মাওলা হুজুর আমাদের দরবারে 5 বার এসেছেন, যখন ছাত্র অবস্থায় আছে তখন থেকে আসতেছেন। মাওলা হুজুরকে আমি যতটুকু চিনেছি, ইনি এমন এক ব্যক্তিত্ব যিনি আপনার কাছে জীবনে কোনোদিন দুনিয়া চান নাই। তবে হ্যাঁ, আপনি সত্যিকার অর্থে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারের একজন আদর্শের সৈনিক হন, গৌসুল আজম মাইজভান্ডারের একজন প্রকৃত প্রেমিক হন, সেটা তিনি চান। এই জন্য তো তার কাছে তো কোটি কোটি টাকা আমি আর আপনি হলে পকেটে ভরতাম। তিনি বলেন 10-এ পর যখন আসে আমার কাছে হাদিয়া আনার দরকার নাই। আশেকরা বললেন হুজুর আমরা হাদিয়া না আনলে টাকা নিয়ে আসবো, দান বাক্সে দিয়ে দিব। বাবাজান হুকুম করে দিলেন 1 সপ্তাহ আগে আর 1 সপ্তাহ পর পর্যন্ত দান বাক্স থাকবে না। আশেকরা কেঁদে দিলেন, বাবাজান মুনিবের দরবারে খালি হাতে আসা আমাদের অভ্যাস নাই, রাসূলের দরবারে সাহাবারা কিছু না কিছু হাদিয়া নিত, আমরা কি নিব? মুনিব বললেন যদি বেশি মন চাই নিজেকে হাদিয়া বানাই আনো। এজাজত দিলেন একটা গোলাপ ফুল দেওয়ার জন্য। ওরে তুমি বুঝো নাই, মুনিব তোমাকে গোলাপ বানাইতে চায় আর তুমি কসুরিফানা হয়ে আসো। মুনিব তোমাকে গোলাপের খুশবু দিতে চায়, তুমি দুর্গন্ধযুক্ত হয়ে আসো। মুনিব তোমাকে গোলাপের মতো ফুটাইতে চায় আর তুমি কিনা নর্দমায় পড়ে আছো। তুমি মাওলার নজরের দিকে তাকাও, ডানে বামে সামনে পিছনে তাকানোর দরকার নাই। শুধু মুনিবের কাছে গিয়ে দিল থেকে বলো, অন্তর থেকে বলো, আমি তোমার ছিলাম, তোমার আছে, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছে, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি মুর্শিদ মাওলা বলে বলে। কারণ ওনাদেরকে নামে জীবন কাটানোর জন্য আল্লাহ জীবন হয়তো বা নাও দিতে পারে। এমন এক নিয়ামত পেয়েছো কল্পনাও করতে পারবে না কেমন নিয়ামত। উনি মানবতার খেদমত করছেন, এগুলার কথা বলার প্রয়োজন নাই। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, ফল বলে দেয় গাছটা কেমন। আমার মাওলা হুজুর যদি চাইতো শত শত কোটি টাকার মালিক হতে পারতো। ওরসের হাদিয়া নজরানা ওরস শেষ করে যা বাসে, শুধু বাসে তা নয়, তিনি নিজের পকেট থেকেও দিয়ে আশিকদেরকে জরুরত পুরা করতেছে। ওরে তোমরা এমন মুনিব পাওয়ার পরেও, মুর্শিদ পাওয়ার পরেও তুমি মুনিবের জন্য কতটুকু গোলামি করেছো। আমরা তো অহংকারে অহংকারে আমাদের জীবন শেষ। বাবাজান কি একটা ছোট্ট আমাদেরকে খেদমতের সুযোগ করেছে। এটা অহংকারের বিষয় না, এটা গোলামের বিষয়। এটা আপনার আখিরাতের নাজাতের সনদ। খেয়াল রাখবেন যারা কমিটির মধ্যে আছেন, আপনারা ঘরের কোণে বসে থাকলে হবে না, প্রত্যেক ঘরে ঘরে হুসাইনি সৈনিক তৈরি করতে হবে, ঠিক কিনা? প্রত্যেক ঘরে ঘরে গৌসুল আজম মাইজভান্ডারের সৈনিক তৈরি করতে হবে, ঠিক কিনা? কারণ এখন বর্তমানে একদল মানুষ আছে যারা মাইজভান্ডারের বিরুদ্ধে বলতে খুব পছন্দ করে। আগে তো বাতিলরা বলতো, এখন নামদারি। এগুলোকে সুন্নি বলবো না, এগুলোকে সুরনি বলবো। এগুলো সুন্নি হতে পারে, ইনলজি কি সুন্নি সুন্নি সুর সুর সুরনি। যারা মাইজভান্ডারের সাথে অন্যান্য দরবারের সাথে ঝগড়া লাগানোর ষড়যন্ত্র করছে, এই সব আব্দুল্লাহ ইবনে উবাই আগেও ছিল, এখনো তাদের দিকে দেখে পিছনে যাওয়া যাবে। যার যার অবস্থান থেকে মুনিবের খেদমতে আগুয়ান হন। আমি যখন আপনার ওই যে চিকদাইয়ের দিকে যাই, এক একটা মা বাজানের সংগঠনের কর্মী দেখলে অবাক হয়ে যায়। 2500, 3000, 5000 শাখা কমিটি, তারা বসে নাই, তারা মুনিবের খেদমতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হুসাইনি কারখানা করার জন্য নেমে পড়েছে। কে কি দিল, কে কি বলল দেখার দরকার নাই। এই রাস্তায় এসেছেন, হুসাইনকে ছাড়ে নাই, আপনাকে ছাড়বে? ইমাম হুসাইনকে শহীদ করার আগে ইমাম হুসাইনের কাছে ফতোয়ার চিঠি আনছে। কিসের চিঠি? আর এটা মুফতি আছে না নাই? 1 টিয়া দিলে লুই দে, 1.5 টিয়া দিলে
আর এই সুন্নি বানাইতো দেন নাই, শিয়া বানাইতো। ইমাম হুসাইনকে শহীদ করবে মুরতাদ ঘোষণা করেছে ইমাম হুসাইনকে, সেখানে 5000 বড় বড় মুফতির সিগনেচার ছিল। নাউজুবিল্লাহ বলেন না। তো যারা সিগনেচার করছে তারা কি জানে না এটা হুসাইন? তারপরে করছে কেন? কারণ তারা ডলার দেখে কলার পাল্টাইছে, রিয়াল দেখে খিয়াল পাল্টাইছে, ঠিক কি না? এখনো কিছু টাকার কাছে বিক্রি যায়, এরকম আছে না নাই? তুমি এই রাস্তায় এসেছো কলঙ্কের মালা নিয়ে এসেছো, তুমি যেহেতু কলঙ্কের মালা পরে এসেছো, হুসাইনকে কলঙ্কের মালা দিয়েছে, সেখানে আমি আর আপনি আয় আর অনেহন ক্ষেতর মূল ওই দিয়ে আয় দাম লেগে দিই। হুসাইনের দল্লে ব্যক্তি জীবের সন, জীবের মিকে সন নান, জীবের ভালোবাসন নান, জীবের মহব্বত করন নান, ঈমানের অংশ ইবেরে পর্যন্ত মুরতাদ বানাই দিয়ে তুই আর আয় কি? তবে হ্যাঁ, জেনে রাখবেন, শেষ করার আগে একটা কথা বলবো। হায়রে কলঙ্ক অলঙ্কার করে, হায়রে কলঙ্ক অলঙ্কার করে, গলাতে পড়িতে হয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার নাহি সয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। হায়রে কলঙ্ক অলঙ্কার করে, কলঙ্ক অলঙ্কার করে, গলাতে পড়িতে হয়, এই জগতে প্রেমে করা তার উচিত নয়, কলঙ্ক যার নাহি সয়, এই জগতে প্রেমে করা তার উচিত নয়। তো মুনিবকে ভালোবাসলে শুধু ফুলের মালা পাবেন তা নয়, মাঝে মধ্যে কলঙ্কের মালাও